স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 11 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 11 যে পেপারটি আছে এটা ইউরোপের ইতিহাসের ওপরে আছে। পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর এখানে আমি খুব বেশি প্রশ্ন রাখিনি তোমাদের 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। আমি যে সাজেশান দিয়েছি সেখানে 15টা প্রশ্ন 20 নম্বরের আছে, সেখান থেকে প্রথম 10-12টা যদি তোমরা ভালো করে এখন থেকে তৈরি করে নাও, সেক্ষেত্রে তোমরা 6টা প্রশ্ন পরীক্ষায় থাকে, 3টে লিখতে হয়, দেখবে 5টা 6টা প্রশ্নই তোমরা কমন পেয়ে গিয়েছো। এবং 5 নম্বরের প্রশ্ন আমি 12-13টা রেখেছি সাজেশানের মধ্যে, তোমরা দেখে নাও। আর তোমাদের সিলেবাসের সঙ্গে এর আগের সিবিসিএসের সিলেবাসের যে মিলগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন সালে কোন প্রশ্ন এসেছে। তাই সাজেশানটা অনেক পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো এবং তোমাদের যে মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবারে তোমরা ডিএসসিসি 11 পেপারের সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের ডিএসসিসি 11 পেপারের সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, সেখানে 1780 থেকে 1939 পর্যন্ত পড়তে হবে। এবং এখানে 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে দেখো। আর এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব বেশি রাখা হয়নি। আরেকটা বিষয় তোমরা মনে করতে পারো যে এই পাশে ইয়ারগুলো কেন লেখা আছে। দেখো, তোমরা যে সিসিএফ সিলেবাসটা পড়তে চলেছো সেই সিলেবাসে সিবিসিএস সিলেবাসের সঙ্গে যেটুকু পোর্শন ম্যাচ করছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো তোলা হয়েছে, অর্থাৎ এগুলো তোমাদের জন্য কিন্তু ইয়ারের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকেই তোমরা কমন পাবে। আর তোমরা জানো যে ইংলিশ ভার্সানের তোমরা যারা আছো তোমরাও সাজেশানটা পেয়ে যাবে, তাই ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমরাও আজকে সাজেশানটা দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন একটি মূল্যায়ন করো, অর্থাৎ সন্ত্রাসের শাসনের গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে ইটালির ঐক্য সাধনে গ্যারিবল্ডি ও ক্যাভুরের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে জার্মানির ঐক্য সাধন প্রসঙ্গে প্রাশিয়ার ভূমিকা আলোচনা করো। ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপে শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো, মানে ব্রিটেন এবং মহাদেশীয় ইউরোপীয় শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। নেক্সট আছে দেখো 1815 থেকে 1848 সালের মধ্যে ইউরোপে রক্ষণশীল শক্তি ও বিপ্লবী আন্দোলনের চরিত্র আলোচনা করো। আর এটা দেখো, এটা কোনো ইয়ারের প্রশ্ন নয়, এটা সিলেবাস ভিত্তিক সম্ভাব্য প্রশ্ন, সিলেবাস থেকেই নেওয়া হয়েছে। তারপরে দেখো পরের প্রশ্ন আছে 1870 থেকে 1914 পর্যন্ত সময়কাল কেন সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। তারপরে পরের প্রশ্ন 1929 থেকে 1933 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য। নেক্সট আছে 1933 থেকে 1939 মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো। তারপরে দেখো প্রশ্নের সংখ্যা খুব কম, 15টা মাত্র প্রশ্ন আছে এবং অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অধিক স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন, ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল। পরের প্রশ্ন, দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ও জার্মানিতে নাৎসিবাদের উত্থান বিশ্লেষণ করো। স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল আলোচনা করো। এবারে আছে দেখো, এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব। তারপরে আছে দেখো
মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল? একটা বিষয় এখানে তোমাদের বলি, তোমাদের ইতিহাস সাবজেক্টের সেমিস্টার 5 অর্থাৎ 5th সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমাদের তৈরি করা হয়েছে, অর্থাৎ আমাদের স্টাডি মেটেরিয়াল কমপ্লিট আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের ডিএসসিসি 9 পেপার থেকে ডিএসসিসি 12 পেপার পর্যন্ত তোমরা কিন্তু নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। আর তোমরা জানো আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কেমন আছে, এবং তোমরা যারা নতুন তোমরা প্রাইসটা জেনে নেবে হোয়াটসঅ্যাপ করে, এবং তোমরা যারা পুরাতন স্টুডেন্ট আছো তোমরা জানো আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস কী। তারপরে প্রশ্ন, ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সে 4 সমস্যার সমাধান করেছিল? সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইউরোপে শক্তির ভারসাম্য নীতি সম্পর্কে সংক্ষিপ্ত নোটস লেখো। তারপরে প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল? শিল্প বিপ্লব প্রথম কেন ইংল্যান্ডে হয়েছিল? তারপরে এমস টেলিগ্রাফ সম্পর্কে টিকা। তারপরে বলকান সমস্যা কতটা তাৎপর্যপূর্ণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে আর কি। তারপরে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব। নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি সম্পর্কে টিকা। আর ইটালিতে ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবারে তোমরা দেখে